রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা রে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা রে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বছর শেষে চৈত্র মাসে যখন বাবার উরুস আসে হাজার হাজার ভক্ত এসে করে যায় মেলা হাজার হাজার ভক্ত এসে করে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা আমার বাবাই থাকতো পাগল বেশে তাই তো এত পাগল আসে আমার বাবাই থাকতো পাগল বেশে তাই তো এত পাগল আসে হাজার হাজার ভক্ত এসে মিলে যায় মেলা হাজার হাজার ভক্ত এসে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বিরি বাবা হালাল উস্তাদ সবটা হালাল বাবা আমার যে পেটো বেদনা করে বাবা কিছু করুক থাম বর্ষ হালাল বিরি বাবা বাবা আমারে জলদি কিছু করো বাবা বাবা বেদনা করে ও বাবা তার তো অবস্থা খারাপ আল্লাহ জলদি ঢুকা বাবা দে টান দে টান দে জুড়ে জুড়ে টান দে পুরো দূরে টান দে ওই যে আরো দূরে হ্যাঁ গেছে গেছে বাবা হ্যাঁ? বেদনা কমে গেছে বাবা বাবা যা 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 বাবা আমার লাগি দোয়া করি ওই যাই কি আমার লাগিও দোয়া করে বিকালে এমন দিলাই যে 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 বিরি বাবা হালাল উস্তাদ সবটাও হালাল আদিয়া লইছস নি কিনা লইতাম এ ভালোই তো দৌড় দিল সমস্যা নাই দিব না বিকালে এর কাছ থেকে মারিয়া লইব নে বেশি করে লোয়া দিব বিরি বাবা বাবা এলাকাতে আপনার বহুত নাম দাম শুনছি বাবা আমি বহুত বড় সমস্যাত পড়াইছি আমার উদ্ধার করকা বিরি বাবা খ খ তোর কি তার সমস্যা বাবা
বহুত দিন হয়ে গেছে আমার বিয়া হয়েছে এখনো পর্যন্ত আমি বাচ্চা কাচ্চার মুখ দেখছি না ইতা লইয়া আমার ফ্যামিলি যে গঞ্জাম হয় আমার জামাইর লগে যে দরবার হয়। আপনি কিছু একটা করুক কা উস্তাদ বাবা হ আলাল উস্তাদ সবটাও হালাল হইব তোর সব তো হইব বিরি বাবা বিরি বাবা আপনারে দুই টান দিতে হইব দেবকা কিছুই তো না দেবকা এ খামইছে উস্তাদ আলাল সবটা হালাল আলাল সবটা হালাল তোমার আরো চিকিৎসা বাকি দিয়েছে আলাল হালাল দেবকা আও বাবার লোকে দেবকা আপনি এই চিকিৎসা কেন করা যেত না একটু ভিতরে গিয়া করা লাগবে আও লোকে লোকে দেবকা কিতা বন্ধু পালান তুই ভালো কিতা করতে না তো বুঝলাম এ বন্ধু তুই কুচ্ছু জানোস নি আমরা ন জঙ্গল যে বিড়ি বাবা আইছে জানোস আমার পেটে যে বেদনা ধরছিল কিন্তু বেটার বিড়ি এক টান খাওয়ায় খাম লাগ গেছে এ বিরি বাবা ইগো আবার কোন জায়গা থেকে আমদানি হইলো কোনান থেকে আইছে কেন জানি হইলে বেটা খুব কামিল আমার জাগাত পেটে বেদনা কমে যাইছে দূর বেটা তুই তো দিকে আগর যুগে রইলি বিরি আবার পেটের বেদনা কমিলি ইটা বিশ্বাস করিস না তুই যে কিতা করছে বন্ধু বুঝছিস নি বেটা আমার সামনে আমার পেটে বেদনা কমে যাইলে আমি বিশ্বাস করতাম না তুই তো কি জাতি মাত মাতো দূর এটা বিরি বাবা বিশ্বাস করিস না বাক্কা দিন বাদে দেখা হইছে আইসা খাই যাই না রে বন্ধু সব জিনিস আলাল উস্তাদ সবটা হালাল আমার খামে আইব তো খামে আইব তোর সবটা খামে আইব তিনখানে মন্ত্র নষ্ট তুই কেউরে কোনটা কইবে না যা আচ্ছা বাবিরি বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হেই! হরেক রকম পাগল দিয়া মিলাইছে
হালাল উস্তাদ সবটা হালাল বিরাম জয় বীর বাবা জয় বুধবার বিয়ে দিয়ে যাই কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনেরে পাখি একবার মাওলা বলো মনেরে পাখি আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো মনেরে পাখি টিকিটা দিলাই আলাল দূর কোন কাস্টমার নাই হুসাও কিতা হইতে এই কিতা দিছো সব কাস্টমার দলা করি আমি হলতা করি আমি আর আমার বেলাতে পারে আরে আমারও তো এটা ঠিক না এটা ঠিক না আহা পাইবে তো পাই যেহেতু আস্তানা গাছিও না আর তোমরা যেহেতু আসো সব তো পাইবে তুমি কিতা এখানে আমরা সারা আস্তানা গাড়ি চিরাইনি আমি যদি এলাকার টেকেল না দিতাম আমি এলাকার ফুয়া এলাকার টেকেল না দিতাম তাহলে কিতা বুঝতে পারলাম নি কেন এটা তো আমি বুঝছি তোমরা আসো দেখিও তো আমার একটা সাহস আছে যাও আজকে লাগি মানি নিলাম বাজার মানতাম না কইলাম ওই আনালে ঠিক কত কইছে আজকে লাগি খালি মানিছি আর মানতাম না তোমরা হইছো আমার সবটা তোমরা লাগিও তো অত কিছু আর তোমরা যতদিন আসো অতদিন এই গিট্টু মিয়ার এই বিরি বাবার কোনো সমস্যা নাই নাকি দেখো চালা ওই সমস্যা তো নাই খালি একবার ফিসকি যাই দেখবা নে ফিসকি দেখে নি ওই যে কম দেও কম হইতে কি দিলাম বেটা তোমার পাইছি হিসাবে- কত হিসাবে তো 50-50 পাইতাম তুমি আমি আর তাইরে একটা বার ধরে দিলে মনে তো পাইবে বে ও তো মাত্র শুরু হইলো ব্যবসা ভন্ডামির ব্যবসা তাই একটু একটু সবুর করা লাগে দিমুনে ভাই হচ্ছে হইছে ধরো গান ধরো কাস্টমার জোগাড় করতে হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো মনরে পাখি বিরি বাবার জয় হোক আলাল উস্তাদ সবটা হারাম বাবা ইল্লাল্লাহ 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 আলাল উস্তাদ সবটা হালাল কাস্টমার কই আইবো আইবো অপেক্ষা অপেক্ষার ফল সুমিষ্ট জানি জানি অপেক্ষার ফল সব সময় সুমিষ্ট অবশ্য সুমিষ্ট হ্যাঁ সুমিষ্ট হয় হ্যাঁ অন্যের সম্পত্তির হাত দিবা না দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবারে পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা খারো 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 কই গেছলে হ্যাঁ গেছলি কেন বে আমি তোরে আস্তা গোর তুকাই বাড়ি তুকাই গোর দোর তুকাই ভাই না আস্তা গাল কই গেছলে হ্যাঁ এই খালি নিমরা বিলাই লাগান তোলে দিছাস উপরে দিছাস কই গেছলে ওখান কইতে কই কেন গেছলে আমি কোনাহানো গেছিলাম না বালা লাগেন না দেখি ও বাইরে আটরা ও মাই গো মাই তুমি আটা আটিত গেছলাই নবাদি ইবা তোমার আটার ভাগা কেন তোমার কিতা গরম হইতে মন চায় নানি তুমি কিতা করা এখান বুঝলাই নি আমি তোমার বালা লাগে আটার গেছিলাম আমার বালা আমার ইবা তুমি আটলে কিতা ভালো হইব কিতা ভালো হইব তুমি ইবা আটলে তোমার না করতে করতে কি বার হইতাই না তুমি বুঝতাই নাই পরে বুঝবাই না যে সময় তোমার বালা হইব নানি তখন বুঝবাই ভালো হইব আমার নানি ভালো হইব আমার ভালো হইব
আচ্ছা আমি দেখমু ভাই আজ বাড়িতে যাও দেখমু নে কিতা ভালো হয় আমার আজ বাড়িতে গেলে দেখমু তুমি রাস্তাতেই চিল্লা কররা এখানে বাড়িতে আও বাড়িতে গেলে সব কইমুনি এই আমি রাস্তা চিল্লি করলাম আর বাড়িতে গেলে কিতা বুঝতাম গো ও তো আমার বাড়িতে গিয়া বুঝার দরকার নাই আমি চিল্লি করলাম না নি ও শোনা মাইগো তুমি একবার চিন্তা কইরা দেখো না এখানে তুমি চিল্লাই রাইনি দেখো বা দেখো তুমি গরুর বউ তুমি গরু থাকতা বারা ইয়াতে হাওয়া লাগাই রে গোত্র আর ওখান কইরা আমি চিল্লাই রাম তোমার আদি কোনটো করতাম পারলাম না যাও 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 বাড়ি যাও যাও বাড়ি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম আসনি বালা কইতে গিয়া ও বাড়ি গেছিলাম একটু বেড়ানি চেয়ারম্যান সাহেব কিতা করা বালা আসেনি ওই আল্লাহ রাখছেন আপনারা দোয়া জি চেয়ারম্যান সাহেব আপনি বালা থাকলে আমরা রাস্তা গাঁও বালা থাকে সারাটা ইউনিয়নও বালা থাকবো আপনি তো বালা থাকতো ওই তফুর আলী ভাই আমার তো হইতেও সরম লাগে আপনার গরর ইটা অত গেঞ্জাম কিতা তো মানছে মাতের বা ইটাটা ভাই সরম আপনার আমার লাগিও সরম আপনি আমার ইউনিয়নের মানুষ দেখুক কাউটার সমাধান করা যায় কিনা ও বা চেয়ারম্যান সাহেব আপনি তো মানে ভুলি গেছো আমি তো আপনার ইউনিয়নের খালি মানুষ না আপনার গাঁওরও মানুষ আর গরও যা ঝামেলা কিতা আমি তো কোনটা কইতাম পারলাম না হইতে পারে না তুমি সব তো হইতে পারে ও যে তোমার বললোকে গেঞ্জাম ইটা কিতা ওবা ইগু আবার কিওর গেঞ্জাম ইগু তো হইল গিয়া আমার বউর ব্যাপার আমার ব্যাপার ইগুরে গেঞ্জাম কইয়া পারলাম আর ইগু কিতার লাগে বললো কে তোরা ওরা মাতি চেয়ারম্যান সাহেব ও আজ অতরা দিন হইলো বিয়া শাদি করছি দেখো কা আমি বুড়ো হয়েছিলাম আজ পর্যন্ত এগু ফুরুত্তা উত্তা কোনটা নাই ও তাইর লোকে মাতলেও বালা মাতলে বাদ মাতলেও দেখো ওখান থেকে খালি বেজাল করে আমি কিতা করতাম বলছেন আজ পর্যন্ত এগু ফুরুত্তও নাই তফুর আলী ভাই একটু ধৈর্য ধরো আল্লাহর হুকুম হইলে এমনও দেখবানে তোমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হইব তুমি ধৈর্য বান্ধিও ধৈর্য ধরো আর বললোকে গেঞ্জাম উঞ্জাম করিও না রে এগু তোমার গাঁওরও ইজ্জত কমে আমার ইউনিয়নেরও ইজ্জত কমে তোমার বাড়িরও ইজ্জত কমে সুন্দরভাবে মিলিমিশি চলো ভাই আর কিচ্ছু কইতাম না ধৈর্য তো ধরতাম রে বাবাই আর কতদিন ধৈর্য ধরতাম আর কিলা ধৈর্য ধরতাম অতরা দিন গেল আচ্ছা ধৈর্য ধরো আল্লাহ এমনও দিবা আল্লাহর হুকুম হইলে আর আমি যাই গিয়ে একটু বদি গুণার যেতাম মানুষে আমার লাই বাসা হ্যাঁ জি আচ্ছা চেয়ারম্যান ভালো থাকবা সালাম আলাইকুম সালাম আলাইকুম বুঝলি ভাই আমি আই একটু কই যেতে ও সামনে যাইব আহা ওখন ব্যবসার সময় ওখন তুই কই যেতে এই ব্যবসার সময় ব্যবসা কি দাম লই আইতাম না হাসাওনি তুই যা তাড়াতাড়ি আইস তাড়াতাড়ি আইমু আইজ বুঝবে নে সব থাফাস করে দিব তোর হালা বন্ড বুঝলাম না উবাই রইলে এখানে কিতা একটু ভাই হো আমার একটু দরকার আছে আমি একটু আই বুঝলাম না তোমার আবার কিতা তো খারাওতে হালাল নাই ওখন তুমি আর আমি একটু আস্তানা থাকি আমারও তো ফাইবাই সব সময় হ্যাঁ। আমার কাছে কিছু রুগী আছে আমি লইয়া আই তারারে হাসা কই রাই আসাও আচ্ছা যাও তাড়াতাড়ি আইও আচ্ছা আলালের আগে আইও আচ্ছা তোমার লগে গল্প আছে বুঝছেন আচ্ছা তো আমি যা, যা। যাই আজকে দুইটা বাইরে গেছে আজকে মনে হয় বললাম মিলবো ভালো দয়াল বাবা বিড়ি খাবা নিজের বিড়ি খাও পরের বিড়ির পানে কেন মিট মিটাইয়া চাও বাবারে পরের বিড়ির পানে কেন মিট মিটাইয়া চাও গিট্টু বাবা বিড়ি খাবা বিড়ি লইয়া খাও গিট্টু বাবা বিড়ি খাবা বিড়ি লইয়া খাও হাই রে দুনিয়া হাই রে দুনিয়ার মানুষ আসলাম গিট্টু মিয়া খালি গিট্টু লাগাইতাম যদিও গিট্টু লাগানি কোনো টেকাউকা মিলতো না খালি আরাম মিলতো আরাম ওখানে গেলাম বিড়ি বাবা বিড়ি পরাইয়া দেই আর টেকা খাই বিড়ি পরাইয়া দেই আর টেকা খাই আইলাম ও এলাকাত দুই বল্লারে পাইলাম ইতারে 10 টাকা আমি খাই 90 টাকা গিট্টু মিয়া তোমার বিড়ি বাবার বিড়ি কেরামতি চালাইয়া যাও
বেসমতি। এই ব্যাপারটার লাগান দৌড়ছে না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম, কি তো হইছে? ভালো আছেন? জিরান লো, কি তো হইছে? হইছে হইছে তো বহুতটাও। কি তো হইছে? আমারে কুলিয়া কবে? কইরাম হ্যাঁ ওই যে বিড়ি বাবা হ্যাঁ তাই না আসলে কোনো বাবাটা বানায় হ্যাঁ তাই হলো গিয়া গিট্টু মিয়া নামটা শুনছেন হয়তো বা গিট্টু লাগাই বেড়াইতো। হ্যাঁ এরপরে ব্যবসা মান্দা দেখিয়া আইয়া জুড়াইছে বিড়ি বাবা এগুলো ব্যবসা বালা আছে মানুষেরে পটাইয়া টুটাইয়া মানুষের কাছে টেকা আতায় নিব। তো আইসে আমার টেকার লোভ দেখাইছে, আমিও টেকার লোভ ফুরিয়া মানে জয় গেছিলাম আর কি। ওইয়া তার লোক ধরেছিলাম। ধরার পরে এখন আমার যে মানে আসলে একজন সবরে মিলে আমরা দুজনে মিলে তারা টেকার লোভ দেখাইয়া ফটাই দিছে। এরপরে তো আমরা বেটার লগে বইয়া কিন্তু কত হইল গিয়া ইদানিং তো দেখলাম একটু সমস্যা করে বেটায় মানে একলা খাইতো স্যার সব টেকা আমরা এটা গণাতো ধরেন না। তো মনে করলাম যে যেহেতু টেকার লোভে গেছিলাম আর যে টেকার লোভে গেছিলাম ওই টেকাও যদি আমি ঠিক মতো না পাই তাহলে তার লোক থেকে কি তৈব। তো তার লোক সারি আমি আইতাম চাইছি, ভালো হইতাম চাইছি। তখন কত হইল গিয়া তারে এখান থেকে বিদায় করুক আপনারা, কারণ কেন খুব খারাপ কামর। ওই যে তফুর আলী ভাইয়ের বউরে আচ্ছা খালা আমি বুঝছি সপ্তাহের মূল্য তো তোমার বাটও কম হয়েছে ওরি আইছ। আর হে হইল জানে না খলিমার গুড়ি আর বিয়া করিলেই তো চাননি মোল্লার গুড়ি। আমি ফাই লই জাগা মতো গিয়া তারে আমি আর দৌড়াম। আর তুই বেশি মানুষের লগে মাতিস না, আগলো তো ফুরালি বাইরে কই এগুলো আমার গাঁর ইজ্জতের ব্যাপার, বুঝছত নি? জি না ইলান কিলান হইব সবরে তো জানাইতে হইব। ইতা সবরে না জানাইয়া যদি লুকাই হয়ে যায় তাহলে তো কিছু হইতো নাই, বিচারও হইতো নাই। তো আপনারা যারা মুরব্বী আসেন আপনারা ব্যাপারটা দেখতা তো সবাই রে কইতাম সেটা আর কি। ওই ওখন তো শুনানি লাগবো, তোর নু বাটও কম পড়ে গেছে এর লাগি তুই এখন শুনাই দে, আমি সপ্তাহ বুঝলাম। চেয়ারম্যান সাহেব আর শরম দিবা না আমারে, এক সময় লুবো ফরিয়া করছি বহুতটা, এখন আমি আমার ভুল বুঝতাম পারছি যার কারণে কিন্তু আইসি আপনারা খান্দাত। আপনারা আমার খালি হাতে ফিরাই দিবা না, আমার মাফ করে দোকা। আর আর ই গিট্টু মিয়া বিড়ি বাবার কার্যক্রম আমার ভালো লাগেন না বেটায় মানুষের এই অসহায়ত্ব সুযোগ লইয়া যা তা করে। তুই আশা কই দে তো দেখিস তুই আমারে কিচ্ছুরে দৌড়াইয়া দিচ্ছ। ও তো বুড়ালি ভাই ও ভাই সাহেব ও ভাই ওকা আউলা বাজি যা যা তুই কি তাহলে তোর কি তা দেখাবে? ও তখন আলী ভাই সাহেব ও ভাই ওকা আমি ডাকলাম খেয়াল করতো না। এ হালাল তুই কি তা হাসও করিয়ে নিবি তা? জি ভাই আমি হাসা কইরাম, আমারও মাফ করে দোকা। চেয়ারম্যান সাহেব হ্যাঁ এত কর হাসা কর, যা এইগুলো ব্যবস্থা করা লাগবো। যা যা দেখছো নি কত বড় আমার অপমান। এই শুন তুই ওবাই যা গুড় খান্দাত ইয়া জেলা 1200 করে বুঝাইয়া অনুবাইয়া না ওই কোনো অবস্থায় বুঝবার দিবে না যে তুই বাড়ি আইছ। তুই ওগুলো আটটাইস আর যদি ইনটাকে গুয়ায় তে তোর কিন্তু খবর হইছে। যে আমি যাই জি না। জলদি যা না তুই জলদি যা। আটটাইস যা। আউকা আমরা দুই চারজন চেয়ারম্যান সাহেব আমরা কিছু গাঁর কিছু মানুষ লই যাই, আউকা। ওগুলো দৌড়া লাগবো। যাও কাকু যাও। কিরাবে খবর কিতা কত লেট করলে? আছে বালা কাস্টমার আইগো। হাসানি কাস্টমার জিজ্ঞাসা করছো? হয় হয় ঠিক তো বালা, আমি জানি তুই আলাল যাইবে আর কোনটা হইতো না, কারণ তুই আলালু হালাল করে খাস। হয় হয় কাস্টমার দুইজন রে কই আইছি, তুই জন্যে হয়ে আইছো দুইজন রে কই আইছি, তারা আরো মনে বাক্কা কজন রে কইব। এটা মালদার নি হয় কইয়া তারা মনে এক লগে আইব সব। এক লগে আইব। ও দেখ তোর লগে লগে একটু বাদে চকি নাও গেল, এগুলো কোনো খবর উপর নাই। হয় কই গেছে তাই তো কইলো কাস্টমার রেডি করা যায়। এই কাস্টমার রেডি করতো ইটাও আয় না কেনে খেবে কাস্টমার এ তারা আইব নে, তুই আইছস ওখানে আমার একটা বড় শো হইছে। তো আমার সকিনা সকিনানো কইলো তাই একটা কয়টা ইও আছে বললা আছে এগুলো লই আইব। আচ্ছা তাই সেইবে তাও আমার
এই ইতা তো আইদা আমারে বাটুর গুণ দিত পাপ তো খারাপ বাগা লাগবো তেয়া নিলে ফিটিয়া আমারে সামরা তুলি পেলাই দিব আলালদে বুঝা নিয়ে যেত না এর আগেও বাগা লাগবে তানাত লইয়া যাও চেয়ারম্যান সাহেব তানাত ফোন করে কইবা না যাও আমি ফোন দিলাম যা যা ভাই আমারে মাফ করছনি তোরে মাফ করা যায় তোর কারণে তো ওই বন্ডরে ধরলাম এ যে আমরা এই গাঁও সারা ক্ষতি করছে আস্থা ইউনিয়নের ক্ষতি করলো না আস্থা থানার ক্ষতি করলো না তারে মাফ করে দেওয়া যায় তোরে মাফ করে দিলাম যা আমি যেতাম নি ওই যা আর এটা নামাইস না যা 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 যেতাম নি তফুর আলী ভাই চিন্তা করুন না এরা তো টানাত ফাটাইছি আর আমিও যাইলাম চেয়ারম্যান সাহেব আপনি তো কইরা তারে থানাত পাঠাইছেন ও থানার পাশাপাশি আপনি এলাকার জনপ্রতিনিধি আপনার মাধ্যমে এলাকার জনগণকে বুঝাইতে হইব কারণ এই ধরনের বন্ড বাবা পীর বাবা বিড়ি বাবা তেল বাবা পানি ভরা বাবা ইতার কারণে আমরা সমাজও দিন দিন কুসংস্কারে বৃদ্ধি পায় আর ইতায় সকল দুর্বলতার সুযোগ লইয়া আমরা ক্ষতি করে আমার পরিবারের ক্ষতি করে আমার এলাকার ক্ষতি করে আমার গ্রামের ক্ষতি করে আপনার মাধ্যমে এই ধরনের বন্ড ফির হগলোর আর বিড়ি বাবা হগলোর বিরুদ্ধে এলাকার মানুষ হগলোরে লইয়া আমরা আগ্রহিতাম হইব আপনি আমরা সহযোগিতা করুকা আমরাও থাকবো গ্রামবাসী আপনার লগে আচ্ছা তফুর আলী ভাই এটা আপনারা সাহায্য সহযোগিতা আর এলাকার মানুষদের লইয়া গ্রামবাসীদের বুঝাইতে বুঝছেন আর আপনারা সহযোগিতা ছাড়া আমি তো একলা চেয়ারম্যানে পারতাম না আর আমি তো যাইলাম আপনি এটা ব্যাপার লইয়া চিন্তা করেন না যেন আর এখন একটু চূড়া খাম আছে আপনার গড়ে যেতাম আপনারা গড়ের একটা সমস্যা আছে ওগুলো লোককে আমরা বইয়া মিটমাট করিলাই আচ্ছা আমার বাড়ির তো আর অত বড় সমস্যা নাই চেয়ারম্যান সাহেব আপনি যেগুলা কইলা তা ঢুকা ওই আরে ভাই খুলে চা খাইব না আইও আইও শয়তান গিফটের খান তাই হরিয়া আইছে আল্লাহ বাঁচাইছো না আমারে তুমিও কারণ আমি আর তোমার তো কাইরাম এখানে কি দেখো আমিও তো বাড়ি আইছি তো কি তুমিই না কিতা আমি তো গিট্টুরে চেয়ারম্যানের কাছে তোরা দিলাইছি তো ফুরালি বাইরে গিয়া সপ্তাহ কই দিছি চেয়ারম্যান বাইরেও কইছি বাদে তারা ইয়া দল বললো ইয়া ধরে লিয়া গেছেন বাদে তো তারে ধরে দিয়া আমি তোমার দোকানে বাড়াইছি দেখো না সবটা ফালাইছি গলা উলা ইটা ফালাইছি মাথার টুপি কেন ভালো লাগছিল তারে রাখিছি বালা খরচ ধরে দিছো তে আমরা এখন কিতা করতাম আও তো ফুরালি বাইরে বাড়ি যাই দেখি কিতা হয় যদি আমিও আসলে ফালাই দেই বন্ড ফির খুনানো